আমি দেখছিলাম যে আমার নবীর এই কথাটা বারবার আসছে। আমি আমার কথা বলি, ধরেন আপনারা আমাকে বলেন কাউবয়, আমি রাখাল। এখন আপনারা বলেন মাদানী সাহেব আপনি রাখাল, আপনি কাউবয়। আমি হয়তো মাইন্ড করিনি, আমি কষ্ট পাইনি কথার কথা, কিন্তু আমার মা বাবা কষ্ট পেয়ে যেতে পারে। আমি আমার হুজুরের কথা কেন আনছি না, সুম্মা মাআযাল্লাহ মাফ করুক। কিছু মুনাফিক ছিল যারা মুসলমান সেজে নবীর পিছনে পিছনে থাকতো। তো নবীজি যখন বদরের ময়দানে যাচ্ছে, মুসলমানের সংখ্যা কম, কাফেরের সংখ্যা পিছনে মুনাফিকরা আস্তে আস্তে ঠাট্টা করছে, কি বলে কিভাবে জিতবে, কাফের সংখ্যা বেশি, এটা সেটা বলছে। নাউজুবিল্লাহ। সাহাবারা শুনে ফেলেছে, মুমিনরা শুনে ফেলেছে। মুমিন যখন শুনে ফেলেছে নবীর শানে বেয়াদবি, অন্তর আর সহ্য করতে পারছে না, সাথে ধরে ফেলেছে, নবীর কাছে আনছি। ইয়া রাসূলুল্লাহ আপনার শানে এটা বলেছে। নবীজি বলেছো ইয়া রাসূলুল্লাহ, উত্তপ্ত আরবের গরম বালু, গরম, মুসলমান সংখ্যা কম, কাফের মাথা ঠিক ছিল না। ইয়া রাসূলুল্লাহ বলে ফেলেছি, মুখ ফসকে বের হয়ে গেছে, স্লিপ অফ টাং, মুখ ফসকে। আমার নবী আছে ঠিক আছে। সাথে সাথে জিবরিল পাঠিয়ে দিয়েছে কোরআনের দলিল দিয়ে। আল্লাহ বলতেছেন কি, লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, এতক্ষণ পর্যন্ত ঈমানদার ছিল, এখন আমি এই লা তা'তাযিরু কোনো বাহানা শুনবো না, নবীর শানে গোস্তাকি করেছো তুমি, এখন থেকে কাফের। আমি মাদানী সাহেবের কথা, আল্লাহর ইজ্জতের কসম করে নবীর ক্ষেত্রে আল্লাহ বাহানা পছন্দ করে। আমাদের বিল লিসান এখন ভালো ভালো কথা, তাসদুকু বিল কলব, অন্তর থেকে যেটা বলবো সেটা হয়ে গিয়েছে কাফের। যারা গোস্তাখি করেছেন, যারা আমার নবীর শানে বেয়াদবি করেছেন, বুঝে না বুঝে যাবে বা করেছেন, আল্লাহ মাফ না করলে আমরা কিভাবে মাফ করব? নবীর শানে রিসালাত, নবীর দুরুদ ও সালাম, নবীর শানে কোনো বলার ক্ষেত্রে, বুঝানোর ক্ষেত্রে, দেখেন রাখাল এটা খারাপ কিছু না, কিংবা মুচির কাজ করা, জুতা সেলাই করা কোনো কর্ম খারাপ না। বুঝানোর জন্য যে নবীর শানে বলার ক্ষেত্রে বলতে হবে সরদারে আম্বিয়া। আমি বলবো না নবী বকরি চড়িয়েছেন, হ্যাঁ চড়িয়েছেন, খারাপ কিছু না, নবী রাসূল করেছেন খারাপ কিছু, কিন্তু যখন পাবলিককে, আমুন নাসকে বুঝা, দেখেন আল্লাহ যখন বুঝিয়েছেন ইয়া আইয়ুহান নাস বলেছেন, সাধারণদের জন্য একরকম বলেছেন, আবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ঈমানদারদের জন্য একরকম বলেছেন। তার মানে পার্থক্য আছে কি নাই? পর্দা আছে, কথার লেহাজ। আমি এই কথাগুলি এই জন্য বলেছি যাতে নবীজির কথাগুলি সামনে না আসে, বেয়াদবি কথাগুলি, যাতে উম্মতে মুসলিমা ধ্বংস না হয়ে যায়। কারণ হাজার হাজার বলনেওয়ালা আমাদেরকে, হাজার হাজার দেখনেওয়ালা, লাখ লাখ দেখনেওয়ালা আসে, লাখ লাখ মানুষ দেখতে হবে না, দেখতে হবে জুবান দিয়ে কি বের হচ্ছে। আমাকে আমার সফর সঙ্গীরা বলছেন যে হুজুর আপনাকে নিয়ে এগুলো বলছে, আবার আমি বললাম এটা আল্লাহর রহমত, আমার নবীর দয়া। আমার কথাকেও নেগলেক্ট করনেওয়ালা আছে, এটাই হলো আমার নবীর প্রেম, আল্লাহর ইশক, আল্লাহর ভয় এখনো জিন্দা আছে। যদি একতরফা আমার কথা, আমার কি ভুল থাকতে পারে না? আমাকে নয়, দেখতে হবে আমার রাসূলকে, আমার আল্লাহ। আমি আলহামদুলিল্লাহ পড়েছি যে জমিনে আশিক রাসূলরা এখনো আছে। যদি কেউ হয়, এবার আপন হোক পর হোক, তার জন্য একটাই হিসাব, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, নবীর শানে গোস্তাকি করবে তার একটাই হিসাব, কোনো বাহানা চলবে না, তার গর্দান উড়িয়ে দাও। আল্লাহ